আইপিএল এ 5 দলে নতুন অধিনায়ক কারা আছেন সম্ভাব্য তালিকায়। চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। আইপিএল এর আসন্ন আসরের জন্য ইতিমধ্যেই মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামের আগে 5টি দল তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল। তারা হলো কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল ও পাঞ্জাব কিংস। ফলে আগামী আসরের জন্য 5টি দল নতুন অধিনায়ক পাচ্ছে। এবারে নিলামে আগে শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। গতবার দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে ছেড়েছে কলকাতা। বুঝিয়ে দিল যে এবার নতুন কাউকে দায়িত্ব দিতে চান তারা। নিলামে ভেঙ্কটেশ্বর আয়ারকে 23,75,00,000 রুপিতে কিনেছে কেকেআর। তার থেকে কম টাকায় লোকেশ রাহুলের মতো ক্রিকেটার তারা কিনতে পারত, কিন্তু সেটা তারা করেনি। প্রথম থেকে যেহেতু এই দলে খেলেছেন ভেঙ্কটেশ্বর, তাই তাকে অধিনায়কত্ব দিতে চান দলটি। দিল্লিও এবার তাদের অধিনায়ক ঋষভ পান্টকে ছেড়ে দিয়েছে। গত কয়েক বছর ঋষভ পান্ট দিল্লির অধিনায়ক ছিলেন। প্রান্তের আগে দিল্লির অধিনায়ক ছিলেন আয়ার। তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি, তবে রাহুলকে 14 কোটি টাকা কিনেছে তারা। রাহুল এর আগে আইপিএল এ বেশ কয়েকটি দলের অধিনায়ক করেছেন। এবার দিল্লির নেতৃত্ব দিতে পারেন তিনি। রাহুলের সাবেক দল লখনৌ এবার নতুন অধিনায়ক পাবে। গতবার আইপিএল চলাকালীন রাহুলকে মাঠেই ধমক দিয়েছিল দলের মালিক। ফলে এবার যে রাহুল থাকবেন না তাই নিশ্চিত ছিল। রাহুলকে ছেড়ে দিলেও নিকোলাস পরানকে ধরে রেখেছে লখনৌ। তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল ও অন্যান্য লিগের নেতৃত্ব দিয়েছেন। তার সম্ভাবনা আছে এখানে অধিনায়কত্ব পাওয়ার। তবে ঋষভ পান্টকে নেতৃত্ব ভার দেওয়ার সম্ভাবনাও আছে। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর থেকে বেঙ্গলের অধিনায়ক ছিলেন হাফ ডু প্লেসিস। তাকে এবার ধরে রাখেনি দলটি। নিলামে যারা তাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্ব অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার সংখ্যা খুবই কম। ফলে এবার কোহলিকে নেতৃত্ব দিতে যেতে পারে। পাঞ্জাব কিংস এবার পুরো দল বদলে ফেলেছে। গতবার শিখর দেওয়ান তাদের অধিনায়ক ছিলেন, কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পর চোট পর বাকি ম্যাচগুলো স্যাম করন অধিনায়কত্ব করেন। এবার তাদের কেউ নেই। এবারের নিলামে 26,75,00,000 টাকায় শ্রেয়াস আয়ারকে কিনেছে পাঞ্জাব। গতবার কেকেআর এর চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ফলে তাকে অধিনায়কত্ব দিতে চান পাঞ্জাব।